দর্শক, আমরা এখন চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আড়তে। দর্শক, আমরা ঢাকার বৃহত্তম পেঁয়াজ মার্কেট ঢাকা শ্যামবাজার থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বড় একটি আড়তে রয়েছে এবং আজকে আমরা সরাসরি এখন কথা বলবো কৃষকের সাথে এবং জানবো যে আজকের বাজার দর দাম কত রয়েছে। আজকের আসসালামু বাজার আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। চাচা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। আজকের এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে? আজকে বাড়তির দিকে না কমতির দিকে? আজকে পেঁয়াজ খুবই কমতির দিকে। খুবই কমতির খুবই দিকে। কমতি 30-এর বিক্রি, 30, 28, 29, 30, 28, 30, 28, 32 এই বাজার। এই বাজারে বাঁচাই যাব না। যে বাজারটা এই বাজার পেঁয়াজ বেশি কি করবো? আমাদের গাড়ির ভাড়া, বস্তার ভাড়া, লেবারের কিচ্ছু থাকবে না আমাদের। তো এইভাবে পেঁয়াজ বেশি আমাদের একদম ধ্বংস চলে যেতে হবে। আমাদের কোনো ফায়দা হবে না এতে। আশেপাশে পেঁয়াজ লাগাবো, কোন আশায় লাগাবো? আমাদের কোন ভরসায় লাগাবো? বেসনের দাম এরাম, সারের দাম বেশি, শেষ খরচের দাম, প্রত্যেকটা জিনিসের দাম বেশি, অথচ কিন্তু আমাদের কোনো দাম নাই। এখন চাষির কোনো মূল্যই নাই আমাদের এই বাজারে, কোনো মূল্য নাই। যে বাজারে এই যে এই 30 টাকা কেজি পেঁয়াজ বেশি, এতে কি হবে? কোনো লাভ আমাদের লস, একদম লস, পুরোটাই সব লস হবে। কোনো লাভ নাই এতে আমাদের, কারণ এই যে 29, 30, 32, 28, 30, 32 এই বাজারে পেঁয়াজ বেশি কি হতে পারে? আমাদের কিচ্ছু হবে না। তা আমাদের তো একদম মার্ডার। না পারবো আমরা জমির খাজনা দিতে, না পারবো সারের বিল দিতে, না হয়তো সেচের বিল দিতে, কোনো দিক আমাদের একবারে কিচ্ছু থাকবে না বাজারে। আমাদের এখন এই যে দেশি পেঁয়াজের আমদানি কেমন রয়েছে? দেশি পেঁয়াজের আমদানি এখনো অনেক আছে, কিন্তু এইভাবে থাকলে তো আমার একদম শেষ তো হয়ে এই যাবে। যে দেশি পেঁয়াজের ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্ডিয়ান পেঁয়াজও কিন্তু আসছে। তো এই ইন্ডিয়ান ইন্ডিয়ান পেঁয়াজ পেঁয়াজ নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন? ইন্ডিয়ান পেঁয়াজ এসে আমাদের দেশটা ধ্বংস করে ফেলিছে। শোনা যাচ্ছে বাড়িতে, শোনা যাচ্ছে দেশিতে, শুনছে যে কোনো আমাদের এলসি নাই, এলসি নাই, ঘরে এসে দেখি লোড, প্রত্যেকটা ঘরে লোড। আমাদের দেশি পেঁয়াজ নামাইনেরই কোনো জায়গা নাই, এমন পরিস্থিতি আমাদের এই বাজারে। তা আমরা এটা কি করতে পারি বলেন? আমাদের তো কোনো লাভই না থাকে। যে বাজার, যে পরিস্থিতি, আমাদের যে ব্যাপারটা দেখছি, আমরা কুষ্টিয়ার থেকে মাল নিয়ে এসেছি, কুষ্টিয়ার থেকে আরও আমাদের 40 কিলো যাওয়া লাগে। এই যে লেবার খরচ করে বস্তাটার দাম নিচ্ছে 110 টাকা। এই পেঁয়াজ এই দরে বেশি আমাদের কিচ্ছু থাকবে না, 1 টাকা থাকবে না। যে পরিস্থিতি আমাদের বাজারের, 28-30 টাকা করে পেঁয়াজ বেশি আমরা কি করবো এতে? না ঘরে যাবে পয়সা, না ওই লেবারে খরচ দিতে হবে, না গাড়ির ভাড়া, না কোনোটা। আমাদের এ সম্ভব না এভাবে আবাদ করার। জি আচ্ছা, এখন এই যে দেশের বাজারে এলসি পেঁয়াজের দাম বেশি নাকি দেশি পেঁয়াজের দাম বেশি? এলসির দাম বেশি। এলসির দাম এখন বর্তমানে কয় টাকা চলছে? এলসির দাম চলছে মনে করেন যে সর্বনিম্ন মনে করেন 40। সর্বনিম্ন 40 টাকা ধরে এলসি পেঁয়াজ বিক্রি হচ্ছে। আমার দেশিটা 28-30। আর আমাদের দেশি এটা হচ্ছে যে কুষ্টিয়ার সবচেয়ে মানে নাম করা এক পেঁয়াজ, নম্বর পেঁয়াজ, এক নম্বর যে পেঁয়াজ। এক নম্বর শ্রেণী কুষ্টিয়ার পেঁয়াজ। কুষ্টিয়ার আচ্ছা, পেঁয়াজ। তো এই পেঁয়াজটা আমরা দেখতে পাচ্ছি খুবই ভালো সাইজের পেঁয়াজ এবং এই পেঁয়াজটা আজকে বিক্রি হচ্ছে কত করে? 28-30, 32, 28-30, 32। 28, 30, 32। 28, 30, এবং 32। এই যে আমরা ইন্ডিয়ান পেঁয়াজ দেখতে পাচ্ছি, এই ইন্ডিয়ান পেঁয়াজ এখন 40 টাকা চলছে বিক্রি হ্যাঁ, 40 হচ্ছে। টাকা চলছে। মানে আমাদের দেশের কৃষকদের এমন মেরে পরিস্থিতি। ভারতীয় কৃষকদের উপরে উঠেছে। একদম শেষ হয়ে যাবে তোরা। তো আপনারা কি এখন মানে এমন অবস্থা হচ্ছে যে আপনারা কি সামনে চাষ করার কি মানে উৎসাহ পাচ্ছেন? সম্ভব না, ওসব কিভাবে পাবো? আমাদের সারের দাম বেশি, জমির খাজনার দাম বেশি, প্রত্যেকটা জিনিসের দাম বেশি, অথচ কিন্তু আমাদের নিজের দেশি পেঁয়াজের দাম কম। দেশি পেঁয়াজের দামই নাই। 28-30 টাকা, এই 32 টাকা পেঁয়াজ বেশি কি হবে? কি হবে? কিচ্ছু হবে না। একটা গাড়িতে একটা বস্তা দিতে আমাদের 200 টাকা খরচ হয়েছে, খালি বস্তাটা বাদেও 200 টাকা। তাহলে বস্তা ধরলে আমার 300 টাকার উপর থেকে বস্তাটাই। এর আমরা কি করতে পারি? এটা কিচ্ছু করার নাই। যে বাজার, এই বাজার আমার পেঁয়াজ বেশ কিচ্ছু থাকবে না, জি জি। কিচ্ছু আচ্ছা, থাকবে না। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমাদের দেশের কৃষক মেরে আমাদের বাংলাদেশ সরকারই আবার ইন্ডিয়ান কৃষকদের বাঁচাচ্ছে। হ্যাঁ, ওই দেশের ওদের ধনী হয়েছে, আমরা একটা ফকির হয়ে যাবো। জি, তো এখন কথা হচ্ছে ইন্ডিয়া কি কখনোই বাংলাদেশকে ভালো চোখে দেখে? কোনো দিন দেখেনি, অথবা দেখবেও না। তো তবুও কেন বাংলাদেশে ইন্ডিয়ান পেঁয়াজ আনা হবে? বাংলাদেশ তো পুরো পেঁয়াজের অভাব নাই। বাংলাদেশে ভরপুর পেঁয়াজ, তারপরেও ইন্ডিয়ান পেঁয়াজ অ্যাভেলেবল ঢুকছে। শোনা যাচ্ছে এলসি নাই, এলসি নাই, অথচ ঘর বুঝায়, প্রত্যেকটা ঘর বুঝায়। এলসির অভাব নাই বাজারে। মানে হাজার হাজার টন দৈনিক আমদানি হাজার হচ্ছে। হাজার গাড়ি চলে আসছে এখানে, টন তো টনই, গাড়িকে গাড়ি চলে আসছে। গাড়ি। প্রচুর পেঁয়াজ, খালি ইন্ডিয়ান। ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া অন্য কোনো পেঁয়াজ আমাদের দেশে নাই, খালি এলসি। আমাদের পেঁয়াজের কোনো দাম নাই দেশে। জি 30 টাকা, 28 টাকা, 30 টাকা, 28 টাকা, 32 টাকা এইভাবে। তো এতে পেঁয়াজ আমাদের কি, আমাদের কিছু থাকবে না। জি। এখন এই যে আলুর বাজার কি অবস্থা এখন বর্তমানে? আলুর বাজারটা মোটামুটি একটু আছে এখন বর্তমানে। তো আলু তো চাষি এখন উঠেই নি, এখনো তো উঠেই নি। 1 টাকার ভিতরে 4 আনা আলু উঠেছে, তারপরও 20 টাকা, 15 টাকা, 20 টাকা, 15 টাকা, 30 টাকা, এতে আলু লসে যাবে তাদের। জি। আর রসুনের বাজার কি অবস্থা? রসুনের বাজার একই অবস্থা, গেল বারে অর্ধেক দাম কম।
অর্ধেক দাম কম। অর্ধেক দাম কম। বর্তমানে রসুন বিক্রি হচ্ছে কত করে? 45 টাকা, বেশি বেশি 50 টাকা, 48 টাকা, এর ভেতর বেশি করে। এর ভিতরে রসুন বিক্রি রসুন হচ্ছে। বিক্রি হচ্ছে। আচ্ছা, বাংলাদেশ তো আলুর তো প্রচুর আমদানি হয়েছিল, মানে প্রচুর প্রচুর আমদানি। উৎপাদন হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। তো ওই আলুগুলো তো বাংলাদেশে মনে হয় পয়সা গেছে বা ফালাই দিয়েছে বা যাই করছে। অনেক অনেক আলু মনে করেন সব ওই ফেলতি নদীর ভিতরে, কি করবো? তো কিছু করার নেই। সরকার পারতে না এগুলো ইন্ডিয়ায় দিতে? ইন্ডিয়ায় তো আমাদের দেশে নেবে না, তারা নেবে না। নেবে না। জিন্দিগিও নেবে না। 1 কেজি জিনিসও বাংলাদেশের জিনিস ইন্ডিয়ার এখন নেয় না, নেয় না। ওরা আমাদের দেয়। তোরা দিয়ে তো আমাদের দেশের যে চাষির এতে ধ্বংস হয়ে গেছে একেবারে। জি, অনেকেই বলছে আপনারা নাকি যে ইন্ডিয়ান পেঁয়াজ না আনলে নাকি আপনারা নাকি দেশি পেঁয়াজের দাম বাড়াই না না না, এইটা হচ্ছে যারা ব্যবসা করে এদের এই পরভূমি এটা। তাছাড়া আমাদের দেশে যে পেঁয়াজ, আমাদের দেশে ভরপুর পেঁয়াজ আছে, বহুত পেঁয়াজ আছে আমাদের দেশে। কিন্তু আমাদের এই পেঁয়াজটা শুধু ধ্বংস করলে আমাদের ইন্ডিয়া থেকে এলসি আইসি, এলসিতে আমাদের শেষ করেছে, তাছাড়া কিচ্ছু করে না আমাদের। জি জি। আর যেভাবে দেশের সরকার যেভাবে চালায় এইভাবে আমাদের চলতে হবে। তো 28-30 টাকা পেঁয়াজ সামনে বাজারে লাগাবো, এবার কোন আশায় লাগাবো? জি। সম্ভব নয়, আমাদের এই আবাদ করে পোষাবে না। আচ্ছা, আমাদের গরু ছাগল ছিল, আমাদের বেশি এই কাজ করা লাগবে, এছাড়া তো কোনো আর উপায় নেই। হ্যাঁ হ্যাঁ, এখন সামনে কেমন দাম দর থাকতে পারে বা কেমন বাজার দেখছেন সামনে, কি অবস্থা? সামনে যে বাজার আরো তো কমছে, কালকে গেছিল পরে 35-36, আজকে আবার এই 28-30, তারও কমছে। আরো কমছে। কালকে মনে হয় হয়তো 25-26 হবে, এছাড়া আর কি হতে পারে? মানে এখন আমরা আলুর দামে পেঁয়াজ পাচ্ছি। একেবারে এখন কৃষকের কোনো দামই নাই, এক কথা কোনো দাম নাই। আচ্ছা, আপনাদের এই যে 1 বিঘা জমিতে চাষ করতে কত খরচ, একদম উঠান পর্যন্ত, একদম বাজারে আনা পর্যন্ত? একদম বেসন থেকে মনে করেন নাঙ্গল চাষ করে হ্যাঁ। দিয়ে প্রায় মনে করেন 40,000 টাকা খরচ হবে, কম 40,000 টাকা। 1 বিঘে। এক বিঘে। সেখান থেকে লাভবান কত টাকা হতে পারে? লাভবান যদি আমরা যদি একটা 40, 42, 45 বেচতে পারি, তাও কিছু আমাদের হয়তো লাভ না হলে সময় মানে সমান হতো। তো এই 30 টাকা তো আমাদের 40,000 টাকা উঠবে না, উঠবে না। লস হচ্ছে বড়। লস ছাড়া এ তো লস, পুরাই লস আমাদের। একটা লেবার নিলে 600 টাকা খরচ দিতে হবে, অথচ তা খাওয়া দেওয়া লাগবে। তো এই খরচ দিই, খাইতে দিই, এই বস্তা 110 টাকার কিনি, আমাদের কিচ্ছু থাকবে না তো। জি, এই যে ধরেন ভারতের এই যে আর কি শুভেন্দু অধিকারী, মানে একজন কট্টর মানে বাংলাদেশ বিরোধী বা আমাদের ট্যাগ দেয় তার আমরা নাকি মানে এই যে রাজাকার। তো রাজাকারদের নাকি এই যে আলু পেঁয়াজ না পারে নাকি রাজাকারের বাচ্চারা খাইতে পারবে না, এমনও কিন্তু কুরুচিপূর্ণ বক্তব্য ওরা দিয়েছে। যদি আমাদের দেশে এই আলু পেঁয়াজ না দেয়, তো ওদের ঝোলা হাত থেকে বিক্রি করা লাগবে। ওরা এই বাংলাদেশে বিক্রি করতে আসবে যদি আলু পেঁয়াজ আমাদের এই দেশে ওরা যদি না দেয়, বুঝতে পারছেন? জি। ওদের পেঁয়াজের জন্য, ওদের আলুর জন্য আমাদের একদম চাষি পুরোটা ধ্বংস, কিচ্ছু থাকবে না এদের। কিছু থাকবে না, কিচ্ছু থাকবে না। কখনোই বাংলাদেশের ভালো চাইনি ভারত। কোনোদিন চাইনি, চাবেও না এরা। জি জি জি। তো এখন এই যে আদার বাজার কি অবস্থা, মানে সরি, তো এখন কথা হচ্ছে আপনি আজকে যে কত বস্তা আনলেন পেঁয়াজ? আমি আজকে নিয়ে এসেছে 22 বস্তা। 22 বস্তা নিয়ে আসেন, সব কি বিক্রি হয়েছে? না না, এখনো বেচতে পারিনি। 22 বস্তার কয় বস্তা বিক্রি হয়েছে? 22 বস্তা মানে 6 বস্তা বেশি, তার বাকিটা পড়ে আছে। আচ্ছা, লোকই তো নেয়ার লোকই নেই তো। নেয়ার লোক নাই। না না, নেয়ার কোনো লোক নেই। আচ্ছা, তো আপনি এবার কত বিঘা চাষ করলেন? আমি চাষ করেছি 2-2.5 বিঘি মতো। 2.5 বিঘের মতো চাষ করেছেন। আচ্ছা, বাজারে এই যে বেচা কিনা কেমন চলছে? বাচ্চা কিনা লোকই তো নাই, খালি মনে করেন পেঁয়াজ আলারাই, আর বাকি কোনো ফড়ি নাই, জি জি ফড়ি তো নাই। জি। তো আপনার নাম? আমার নাম মতিয়ার রহমান। আপনার ঠিকানা? আমাদের বাড়ি হচ্ছে কুষ্টিয়া জেলা, গ্রামের নাম রাজনগর। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। দর্শক, তো আপনারা দেখছেন আমরা কিন্তু আজকের বাজার দরদাম কত রয়েছে, পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম আমরা কিন্তু ঢাকার শ্যামবাজার থেকে দর্শক আপনাদের জানিয়ে দিয়েছি। তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক।